আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রবাসীরা হয়রানির সম্মুখীন হয়। সারা পৃথিবীতে বিমান ভাড়া সস্তা, অথচ মধ্যপ্রাচ্যের আমার শ্রমিক ভাইদের জন্য বিমান ভাড়া ডবল। একজন ব্যক্তি কিন্তু পারবে না, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমাকে যদি সংসদে পাঠায়, আমি তাদের কথা বলবো, উদ্যোগ গ্রহণ করব। যেখানে আজকে ইউরোপ আমেরিকাতে কম, যেন আপনার সাথে পরবর্তী সাক্ষাৎকারে আমি বলতে পারি ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে নাঙ্গলকোট লালমাইয়ের লোক বেশি। সারা পৃথিবী কিন্তু এখন স্কিল ওয়ার্কার চাচ্ছে, তো আমরা এদেরকে স্কিল ওয়ার্কারে পরিণত করব। 14,000 আনুমানিক ভোটার হয়েছে, কিন্তু আমার এলাকার মানুষ আছে সারা পৃথিবীতে ছড়াই ছিটাইয়ে 50,000-এর কাছাকাছি লোক বিদেশে অবস্থান করে। এরা হয়তো অনেকে 10 বছর 20 বছর দেশে আসে নাই বা অত সচেতন না, বিদায় ভোটার হয়নি। আমার এলাকার যেটা আমরা বলছিলাম কৃষি মৎস্য, কিন্তু আমি মনে করি আমাদের এই মুহূর্তে উপার্জনের প্রধান এবং প্রথম অবলম্বন প্রবাসী রেমিটেন্স। এই প্রবাসী রেমিটেন্সকে পৃষ্ঠপোষকতা করা দেশ এবং যারা আমরা সমাজকর্মী রাজনৈতিক কর্মী আছি তাদের জন্য আমাদের সর্বোচ্চ করা উচিত। আরেকটি কথা আপনাকে বলি, যারা গেছে তারা তো ইনকাম করে আমাদেরকে সহযোগিতা করে, তার এই টাকা দিয়ে তাদের পরিবার চলে, আত্মীয় স্বজন চলে। আমরা সবাই কোনো না কোনোভাবে তাদের প্রেরিত অর্থের সুবিধা ভোগ করি। এরপরে অনাগত দিনে যারা যেতে চায় তাদের জন্য আমার একটা পরিকল্পনা আছে। সে যদি ভিসা সংগ্রহ করতে পারে, আমি আমার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তাদেরকে বিনা সুদে, কারোর হাওলাত লাগলে হাওলাত দিব, কারোর ফ্রি লাগলে তাকে কমপক্ষে টিকেটের টাকাটা সাপোর্ট দিয়ে তাকে যেন আমরা বিদেশে প্রেরণ করতে পারি। এটা আমার একটা অনেকগুলা ইচ্ছার মধ্যে এটাও একটা অন্যতম ইচ্ছা। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রবাসীরা হয়রানির সম্মুখীন হয়, বিমানবন্দর থেকে তার গ্রামের মাইক্রোবাসের ড্রাইভার পর্যন্ত। আমি আর আপনি যখন এয়ারপোর্টে একটা ভাড়ার জন্য যাই, আমার জন্য হলো 4,000, বিদেশ থেকে সে আসতেছে একজন শ্রমজীবী মানুষ থেকে তার ডবল ভাড়া নেই। আপনি দেখেছেন সারা পৃথিবীতে বিমান ভাড়া সস্তা, অথচ মধ্যপ্রাচ্যের আমার শ্রমিক ভাইদের জন্য বিমান ভাড়া ডবল। তারপরও নাকি আমাদের বিমান লস দেয়। আমরা বিমানে উঠি, আমাদের শ্রমিক ভাইরা টিকিট পায় না, কিন্তু বিমানে উঠার পরে দেখি যে বিমানের সিট খালি। এই জিনিসগুলি একজন ব্যক্তি কিন্তু পারবে না, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমাকে যদি সংসদে পাঠায়, আমি তাদের কথা বলবো। তাদেরকে ফকির মিসকিনের মতো বিমানবন্দরে তাদের সাথে আচার আচরণ করে, অথচ তারাই এই দেশটা চালাচ্ছে। আমাদের দেশের মূল চালিকা শক্তি, অর্থনৈতিক চালিকা শক্তি হলো বিদেশি রেমিটেন্স। এর মধ্যে নাঙ্গলকোটের এবং লালমাইয়ের লোক বিদেশে, আপনি বিশেষ করে বাহরাইন যান, কুয়েতে যান, সৌদি আরবে যান, ইউরোপ আমেরিকাতে হয়তো আমাদের লোক কম, কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের। আমি ইনশাল্লাহ এমন কিছু উদ্যোগ গ্রহণ করব যেখানে আজকে ইউরোপ আমেরিকাতে কম, যেন আপনার সাথে পরবর্তী সাক্ষাৎকারে আমি বলতে পারি ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে নাঙ্গলকোট লালমাইয়ের লোক বেশি। সারা পৃথিবী কিন্তু এখন স্কিল ওয়ার্কার চাচ্ছে, তো আমরা এদেরকে স্কিল ওয়ার্কারে পরিণত করব। আমাদের লালমাইতে একটা আইটির অনেক বড় হাব সৃষ্টি করেছে, এটা অকার্যকর অবস্থায় আছে। আমি পরশুদিন রাতে আইসিটি যিনি অ্যাডভাইজার আছে, উনি আমার পার্শ্ববর্তী থানার মানুষ, আমি ওনার সাথে কথা বলেছি যে এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, ওদেরকে কিভাবে ওখানে থেকে রেসিডেন্সে থেকে স্বল্প সময়ের মধ্যে তাদেরকে আইটি এক্সপার্ট করতে পারলে, আইটি এক্সপার্টের সারা পৃথিবীতে চাহিদা আছে। আমি নাঙ্গলকোটের প্রতিটি হাতকে উদ্যোক্তার হাত হিসাবে দেখতে চাই। আমি একজন ব্যক্তিকে কতটুকু সহযোগিতা করতে পারবো, তার হাতকে আমি যদি সমৃদ্ধ করে দিতে পারি, সে ইনশাল্লাহ আজকে সহযোগিতা যদি নেয়, কালকে সে সহযোগিতা করবে। এরকমভাবে আমার চিন্তাভাবনা আছে এবং আমারও তো জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যে আমার থেকে যে সেক্টরে ভালো জ্ঞান অর্জন করে তার কাছ থেকে আমি সেই জ্ঞান আহরণ করে তাদের মধ্যে আমি আবার বিতরণ করব।
আমার ভাই তোমার ভাই জিতবে মুবাসে